ওর অবস্থা খারাপ হবে আমি দেখছি। এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করছি। কাকে ফোন করবি? এ চলে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদের সামনে আজকে একটা ইউনিক নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম অমানুষ। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হয়েছে। লেটস গো। ওগো তোমরা এভাবে বসে অমানুষ নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, শ্রাবণী, মাহি, আজিজ এবং সেই আমাদের সাল্লু ভাই। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি আর কোনোদিনই অমানুষটা কে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দাঁড়া শ্রাবণ। শাহিন মমিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। শ্রাবণী সালমা স্কুল থেকে বাড়ি আসছে। তাদেরকে কি কিছু বলবে শাহিন, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটু কথা আছে। আমার রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। কেন? একটু দাঁড়িয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? শাহিন ডেলিগাত্তরে শ্রাবণীকে এইভাবে রাস্তাতে আটকায় আর তাকে মনের কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু শ্রাবণী তার কোনো কথাই শুনে না। তো চলুন আমরা দেখে নেব আজকে কি তার কথা শুনবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যে তুমি আমাকে এভাবে প্রতিদিন জ্বালো কেন বলো তো? এই সেটা তুমি বুঝতে পারো না? আর বুঝার দরকারও নেই। শাহিনের এত রিকোয়েস্ট করার পরেও কিন্তু শাহিনকে পাত্তা দিল না শ্রাবণী। শাহিন একতরফা ভালোবাসে শ্রাবণীকে, শ্রাবণী কিন্তু শাহিনকে পাত্তা দেয় না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি আর স্কুলে যাব না। ভালোই হবে। কোন স্কুল থেকে বাড়ি আসি, ওই পরে শাহিনা আমাকে বলতে বলে। শ্রাবণী সোজা বাড়ি এসে ইয়াসিনকে বললো, আর ইয়াসিনকে বলার সময় আমরা পাশে কাকে দেখলাম? বিশু, সেই ফানি বয়, কমেডি বয়। আর এখানে ইয়াসিন কি বললো শ্রাবণীকে? শ্রাবণীকে বললো যে স্কুলে আর যেতে হবে না, বাড়িতে মাস্টার দেওয়া হবে, বাড়িতেই তাকে পড়াশোনা করতে বলছে। শ্রাবণী কি আর স্কুলে যাবে না শাহিনের জন্য? শাহিন যে রাস্তায় ডিস্টার্ব করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাকায় কলসি নিয়ে শ্রাবণী এবং সালমা নদীতে জল আনতে যাচ্ছে, আর আমরা দেখলাম কাকে? আজিজ এবং সেলিমকে। উফ, তাদের অভিনয় খুব সুন্দর লাগে, আর তারা কিন্তু খুব ছোট থেকে এই চ্যানেলে কাজ করে। তাদের অভিনয় অসাধারণ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব এখানে আজিজ শ্রাবণীদেরকে কি কিছু বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনি গোপাল, মাথায় লাল ফিতে, চোখ দুটো টানা না, কলসিতে জল ভরছে, মেয়েটা কে রে? আজিজের যে গোপ, আর গোপের সঙ্গে যে আজিজের মুখটা এত সুন্দর মানাচ্ছে, দেখে কিন্তু হাসি পাচ্ছে। আজিজ কি এই গ্রামের মোড়ল, না এই গ্রামের কর্তা কি? আর এখানে শ্রাবণীদেরকে কি বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চিনতে পারছেন না কর্তা? ও সেই ইয়াসিনের বোন শ্রাবণী। বেশ। আজিজ এবং সেলিম দুজনেই কিন্তু শ্রাবণীদেরকে দেখছিল। শ্রাবণীর মাথায় বিউনি গাঁথা চুল, মাথায় ফিতে, আর তাকে কিন্তু খুব পছন্দ হয়েছে আজিজের, এই গ্রামের কর্তা। তো চলুন আমরা দেখে নেব এই কর্তায় কি শ্রাবণীর কাল হয়ে দাঁড়াবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। এই অমানুষ নাটকে আজিজ এবং সেলিম, তাদের খুব সুন্দর ফানির রোল দেওয়া হয়েছে, তারা খুব সুন্দর অভিনয় করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গুড্ডুগুর হয়ে উঠেছে তো, এতদিন আমার চোখে পড়েনি কেন? ইস, চলে গেল রে। আজিজ কর্তাবাবুর এক দেখায় শ্রাবণীকে পছন্দ হয়েছে। তো চলুন আমরা দেখে নেব এই আজিজ কি শ্রাবণীর কাল হয়ে দাঁড়াবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার কলসিটা ভেঙে দিলে। শাহিনরা স্কুল মাঠে ফুটবল খেলা করছে, বল ধরতে গিয়ে শ্রাবণী কাকায় কলসি ছিল, সেই কলসিটা পড়ে ভেঙে গেল। এখন কি করবে? শাহিনকে কি শ্রাবণী কিছু বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখন বাড়ি গেলে ভাবি আমাকে বইতে। সামান্য একটা কলসি ভেঙে গিয়েছে, আর আমার ভিতরটা যে ভেঙে শ্রাবণীর কলসিটা ভেঙেছে, এই কারণে কিন্তু শ্রাবণীর মনটা খুবই খারাপ, কারণ তার বাড়িতে তার ভাবি ভুগবে এই কলসির জন্য। সেখানে শাহিন কি বললো? সামান্য একটা কলসির জন্য তোমার মন খারাপ? আমার মনটা যে ভেঙে কুচি কুচি হয়ে গেছে।
তো চলুন আমরা দেখে নেব শাহিন কি একতরফা ভালোবেসে যাবে শ্রাবণীকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটা নতুন কলসি কিনে দেবো। আর দরদ দেখাতে হবে না। কি দেখছো? যাও। শাহিন শ্রাবণীকে কি বললো যে ঠিক আছে আমি একটা তোমাকে নতুন কলসি কিনে দেবো, আর তার জন্যই কিন্তু শ্রাবণীর মুখে হাসি ফুটেছে। ওহ, হাসিটা কিন্তু খুবই সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শাহিন তোকে ভীষণ ভালোবাসে, আর আমি যতটা জানি তুই ওকে ভালোবাসিস। ছাড় তো। শাহিনের কথা শুনে সুন্দর একটা মুচকি হাসি দিল শ্রাবণী। তবে কি শাহিন শ্রাবণীর মনে জায়গা করতে পেরেছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খালি হাতে আসছি যে, কলসি কই? ভাবি, ওর কোনো দোষ নেই, কলসিটা আমার সাথেই ভেঙে গিয়েছে। শ্রাবণী হাতে কলসি না নিয়ে বাড়ি ঢুকছে, আর পিছন পিছন শাহিনও ঢুকছে একটা হাতে নতুন কলসি নিয়ে। এটা মাহি দেখে কিন্তু মাহি রেগে গেল। আর মাহি কি বললো, নাগরের সঙ্গে কথা বলতে গিয়ে তোর এত লেট। তো চলুন আমরা দেখে নেব এখানে শাহিন কি বলবে না বলবে না, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি সময় বলছো? ভাই, বুবু ঠিকই বলছে, ও পানি আনতে গেলে দেরি করে। এই অমানুষ নাটকের ফানি বয় এবং কমেডি বয় সেটাকে বিশু, আর বিশুর ক্যারেক্টার হচ্ছে ঘাড় বেঁকা এবং সে তুতলা করে কথা বলবে। আর তার অভিনয় কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে বিশুর অভিনয় দেখতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার ওই সোনার বরণ হাত দিয়ে যখন কলসির গলাটা ধরে রাখবে, তুমি আমায় ধরে আছো। শাহিন যে নতুন কলসি শ্রাবণীকে দিল, সেই কলসির মধ্যে আমরা কি দেখলাম, একটা লেটার পড়া। আর সেই লেটারটা ছিল শ্রাবণীর জন্য। আর শ্রাবণী সেই লেটার পড়ে তার মনে কিন্তু একটা আলাদা ফিলিংস দেখতে পেলাম। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণী কি শাহিনকে কিছু বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনার আদরের ভাইপো ওই শ্রাবণী প্রেমে হাবুডুবু খাইছে। এটু কি বলছি? হ্যাঁ, এই অমানুষ নাটকের আরো দুজন খুব সুন্দর অভিনয় করেছে, আজিজ এবং সেলিম। সেলিম আজিজকে কি খবর দিল, তার ভাইপো নাকি শ্রাবণীর সঙ্গে সম্পর্ক আছে। আর এটা শুনে আজিজ তো রেগে গেল। এখন আজিজ কি শাহিনকে কিছু বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। চুপ কর, এখন তোদের দাঁত ভাঙেনি, বিয়ে করবি। আজিজের পুরো কপাল পোড়া। আজিজ পছন্দ করেছিল শ্রাবণীকে, আর সেই শ্রাবণীকে ভালোবাসে তারই ভাইপো শাহিন। আর শাহিন আজিজের সামনে পুরো বলে দিল যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তো চলুন আমরা দেখে নেব তার রিয়াকশনে আজিজ কি বলে তাকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বালি একদম ফাঁকা, তাই তো তোমার ঘরে বাঁকা। শ্রাবণী আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করছিল, আর সেই ঘরে ঢুকলো বিশু বাঁকা। বিশু বাঁকা ঢুকে শ্রাবণীকে কি বললো, বাড়ি আজ পুরো ফাঁকা, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি বাঁকা। ও অসাধারণ কথা। এই বিশুর নাটক, বিশুর ক্যারেক্টার কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাঁকার সাথে তোমার বোনের বিয়েটা দিলে সব দিকটা বজায় থাকবে। মাহি ইয়াসিনকে বললো যে আমাদের বাঁকার সঙ্গে শ্রাবণী বিয়ে দিলে সবকিছু ঠিক থাকবে। এখানে ইয়াসিন কি একমত হবে না বাঁকার সঙ্গে বিয়ে দেবে না ইয়াসিন, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিশু বাঁকার সঙ্গে শ্রাবণীর বিয়ে ঠিক করেছে। এই বিয়েতে কিন্তু শ্রাবণী রাজি নয়, কারণ শ্রাবণী ভালোবাসে শাহিনকে। শাহিনকে এখন শ্রাবণী কিভাবে পাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। লুক করে আমাদের বাড়িতে চলে আয়। আর শাহিন তোর মঞ্চে বসে আছে, আমি ওকে শুধু ডেকে নিয়েছি। সত্যি বলছি। সালমা ফোনে শ্রাবণীকে কি বললো যে আমাদের বাড়িতে শাহিন আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। তো চলুন আমরা দেখে নেব এই বাড়ি থেকে কি শ্রাবণী বেড়াতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে ভাববো আমার বোন মারা গেছে। এই অমানুষ নাটকে অমানুষটা কে, নাটকটি কিন্তু গম্ভীর হয়ে উঠেছে, নাটকটি কিন্তু জমে উঠেছে। অবশ্যই নাটকটি পুরোটা দেখে আসুন, খুব সুন্দর একটি নাটক। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো।
ছোটব্বা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অমানুষ নাটকটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, আর বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।